টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালে 5 গুণ রোগী ভর্তি থাকছে। তীব্র ঠান্ডার মধ্যে অতিরিক্ত রোগীর জায়গা হচ্ছে হাসপাতালের বারান্দা আর মেঝেতে। সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক নার্সরাও। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। টাঙ্গাইল 250 শয্যার জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। এখানে শয্যা রয়েছে 12টি, অথচ দিনের রোগী ভর্তি থাকছে 60 থেকে 80 জন। হাসপাতালের সবকটি ওয়ার্ডেরই এই অবস্থা। এতে অতিরিক্ত রোগী থাকছে বারান্দায়। রোগী ও স্বজনরা জানায়, তীব্র শীতে জ্বর, সর্দি, কাশির সঙ্গে ডায়রিয়া হচ্ছে। বেশি ভুগছে শিশু ও বৃদ্ধরা। আবার হাসপাতালে এসেও ভোগান্তি। শুধু পাতলা পায়খানা, ঠিক আছে, কিন্তু মনে করেন যে এই জায়গায় যে নিয়ে আসছি, মনে করেন অনেকটাই পরিবেশ খুবই খারাপ। মনে করেন যে শীত জনিত রোগ, কিন্তু এই ঠান্ডির মধ্যে মনে করেন যে বারিন্দাতে কি অবস্থায় আছে রোগীগুলো, শিশু বাচ্চা, এইটার যদি সরকার কিছু করতো, পদক্ষেপ নিত। কালকে থেকে বাচ্চার সাইডে বন্ধুই হচ্ছে না। কালকে ছিলাম নাই, খাওয়াইতেছে ভালোই নিতেছিল। আমার সাথে ডায়রিয়া করতে, পানি ভর্তাতে, খালি পাতলা পায়খানা, ফেলাইন দিছে, আর কোনো ওষুধ নাই। হাসপাতালের বহির্বিভাগে গড়ে 3000 রোগী চিকিৎসা নেয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও সেবা প্রদানে সচেষ্ট থাকার কথা জানান এই নার্স। শীতজনিত কারণে ডায়রিয়ার প্রভাব বেড়ে গেছে, আর বেডের সংখ্যা 12টা, রোগী আছে 70টা। আচ্ছা, এখন রাখার জন্য এই জন্য আমাদের এই দিক দিয়ে রাখতে হয়, বারান্দা দিয়ে রাখতে হয়, কিছু করার নাই। আচ্ছা, সেবা তো দিতে হবে। সাইয়েদ মাহমুদ, RTV।